তো আজকে আমরা বানাবো চিকেন বুখারি। চিকেন বুখারি বানানোর জন্য আমি প্রথমে চিকেনগুলো 2 পিস করে কেটে নিব। চিকেনগুলো ভালো মতো ওয়াশ করে নিব। ওয়াশ করা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু লবণ দিয়ে চিকেনটা মেখে নিব এবং ডিপ ফ্রাই করে নিব। চিকেনটা দুনো সাইড গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দুনো সাইড ভাজা হয়ে গেলে আমি চিকেনটা এখন তুলে নেব। অন্য একটা হাঁডিতে আমি কিছু পরিমাণ অলিভ অয়েল তেল দিব, কিছু পেঁয়াজ চপ দিব এবং হোল স্পাইসেস দিয়ে দিব এবং পেস্টটাকে ভালো মতো ভেজে নেব। পেস্টটা যখনই বাদামি রঙের চলে আসবে আমি তখন এর মধ্যে গাজর স্লাইস দিয়ে দিব। গাজরটা নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। গাজরটা যখন নরম হয়ে আসবে আমি তখনই এর মধ্যে কিছু পরিমাণ টমেটো পিউরি দিয়ে দিব। এন্ড 2 মিনিটের মতো কুক করে নেব। 2 মিনিট কুক করা হয়ে গেলে এরপর আমি কিছু পরিমাণ টমেটো পেস্ট দিয়ে দিব। এই বুখারির জন্য আমি মশলা তৈরি করে নেব। আমি এখানে 3 চামচ পরিমাণ জিরা পাউডার নিব এবং হাফ চামচ লাল মরিচ পাউডার নিব এবং হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার নিব। যখনই টমেটো গাঢ় থেকে তেলটা ছেড়ে দেবে আমি তখনই মশলাটা অ্যাড করে দেব অ্যান্ড 5 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবং চিকেনটাও অ্যাড করে দেবো এর মধ্যে। এই চিকেনটাকে আমি এখন 5 মিনিটের জন্য কভার করে কুক করে নেব এবং এরপর ঢাকনা খুলে আমি এর মধ্যে হট ওয়াটার দিয়ে দেবো। হট ওয়াটার দেওয়ার পর আমি এই চিকেনটাকে কভার করে 1 ঘন্টার জন্য কুক করে নেব। 1 ঘন্টা পর আমি চিকেনগুলো তুলে নেব। চিকেন তোলা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু সুইট চিলি ব্যবহার করব অ্যান্ড এর মধ্যে আমি চালটাও ঢেলে দেবো। আচ্ছা, এই চালটা আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটা যখনই 80% মতো কুক হয়ে যাবে আমি তখনই চালের উপরে মুরগিগুলো দিয়ে দেব। আচ্ছা, এই চালটা 80% কুক করার কারণ হলো আমি এটাকে পরে 20 মিনিটের জন্য দম দেব, তখন এটা ফুল কুক হয়ে যাবে। উপর দিয়ে সামান্য কিছু এলাচি পাউডার ছিটিয়ে দেব। এর মধ্যে আমি কিছু কিউব বাটারও দিয়ে দেব, এতে খুব সুন্দর একটি স্মেল চলে আসবে। বাটার দেওয়া হয়ে গেলে আমি এটিকে ভালো মতো কভার করে নিব অ্যান্ড স্লো হিটে 20 মিনিটের জন্য দম করে নেব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নিতে হবে চালটা হয়েছে কিনা। আমার চালটা প্রপারলি কুক হয়ে গেছে। আমি এখন একটি সানের মধ্যে চালগুলো নামিয়ে এবং সাজিয়ে নেব। অন্যদিকে আমি কিছু পরিমাণ কাজু বাদাম ফ্রাই করে নিব।
অ্যান্ড হালকা পরিমাণ বাটারের মধ্যে আমি কিছু গাজর স্লাইস এবং কিছু কিশমিশ ফ্রাই করে নিব। এই কাজু ফ্রাই, কিশমিশ এবং গাজর ফ্রাইটা আমি ভাতের উপর ব্যবহার করব। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। আমি কাজু ফ্রাই এবং কিশমিশ ফ্রাই দিয়ে বুখারিটা সুন্দরভাবে সাজিয়ে নেব। আমার চিকেন বুখারি রেডি। প্লিজ সাবস্ক্রাইব।